হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মৌসুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম। আজ শোনাবো হাওড়া জেলার একটি জায়গা আনন্দনগর, তারই একটি ভৌতিক ঘটনা। চলো ঘটনাটি শুরু করি। লিলুয়ার চকপাড়া থেকে একটা কাপল তারা বাইকে চড়ে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল 4টে নাগাদ তাদের পছন্দসই একটা জায়গা পেল। জায়গাটা খুবই নির্জন, লোকজন তো একদমই দেখাই যাচ্ছেই না, গাড়িরও কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। একজন প্রেমিক প্রেমিকার জন্য এর চাইতে আইডিয়াল জায়গা আর কি হতে পারে। দুইজনের ওই জায়গাটা খুব পছন্দ হলো। জায়গাটায় শুধু বড় বড় 3-4টে মাছের ভেড়ি ছিল। ভেড়িগুলোর পাশ দিয়ে একটা করে মাটির রাস্তা চলে গেছে। বাইকটা স্ট্যান্ড করে তারা দুজন বসে পড়ে ওই মাটির রাস্তার ঘাসের উপরে। তারা অনেক সময় ধরে গল্প করতে করতে তাদের মনে কেমন যেন একটা খটকা লাগে। প্রথমত, এত বড় বড় মাছের ভেড়ি, অথচ একটাও কোনো কাকপক্ষীকে তারা ওই জলের কাছে দেখতে পেল না। এমনিতে যে কোনো জলাশয়ে যেখানে মাছ থাকে সেখানে বক, মাছরাঙা, চিল, পানকৌড়ি এসব পাখি তো দেখাই যায়, কিন্তু এসব পাখি তো দূরের কথা, তারা একটা কাককেও দেখতে পেল না। দ্বিতীয়ত, জায়গাটার চতুর্দিকে ফাঁকা মাঠ আর মাছের ভেড়ি, আর দূরে দূরে কিছু বড় বড় গাছ, অথচ এক ফোঁটা হাওয়া বাতাস নেই। কেমন যেন একটা ঘুমট ঘুমট ভাব হয়ে রয়েছে চারিপাশটা। দুজন মিলে এই বিষয়টা আলোচনা করছিল। হঠাৎ করে ওদের কানের সামনে দিয়ে কনকনে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এত ঘুমট ঘুমট ভাবের মধ্যে হঠাৎ এত ঠান্ডা হাওয়া কোথা থেকে এলো ওরা ভাবতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। মেয়েটি হঠাৎ ফিল করে ওর কাঁধে কে যেন মাথা রেখে ওর গা ঘেঁষে বসে আছে। মেয়েটির বাঁ পাশে ওই ছেলেটি বসেছিল। মেয়েটি ওর পার্টনারকে বলে, দেখো, আমার ডান কাঁধে মনে হচ্ছে কে যেন মাথা রেখে বসে আছে। আমি ফিল করতে পারছি, কিন্তু হাত দিয়ে ধরতে পারছি না। ছেলেটি তখন তাকে বলে যে অনেকক্ষণ ধরেই এক জায়গায় বসে বসে তোমার এমন মনে হচ্ছে, একটু হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। মেয়েটি ওইখান থেকে উঠতেই যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো ভেড়ি থেকে ওর পা কে যেন টেনে ধরল। ও ভয়ে চিৎকার দিয়ে ওঠে। ও ছেলেটিকে বলে, আর এইখানে থাকা যাবে না, এইখানে কিছু একটা আছে যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পাচ্ছি। ছেলেটি তখন হেসে বলল, আসলে সামনেই তো আমাদের বিয়ে, তাই খুশির চোটে তোমার মাথা কাজ করছে না। যদি এখানে এমন কিছু থাকে তাহলে শুধু তুমি একা ফিল করবে কেন? কই, আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি বলল, অত শত বুঝি না, এক্ষুনি আমায় এখান থেকে নিয়ে চলো। ওরা উঠে পড়ল। বাইক স্টার্ট দিতেই ওরা দুজনেই লক্ষ্য করল ওই ভেড়ির জলে হঠাৎ বুদ বুদ উঠতে শুরু করে। দেখে মনে হচ্ছে কোনো কিছু জলের নিচে তলিয়ে যাচ্ছে। ওরা অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। ওরা বলাবলি করতে থাকে। প্রায় ঘন্টাখানেকের বেশি হবে ওইখানে ওরা বসে আছে, কিন্তু কাউকেই তো ওই জায়গায় আসতে দেখেনি। যে ওই জলে কেউ কিছু ছুঁড়ে ফেলবে, তাহলে কি ডুবে যাচ্ছে? কয়েক সেকেন্ডের মধ্যে ওই বুদবুদ ওঠা বন্ধ হলো। চোখের পলক ফেলতে না ফেলতেই ওরা দেখল ওদের খুব কাছে, একদম ওরা যেখানে বসেছিল ঠিক ওইখানে ভেড়ির ধারে একটা ছেলের লাশ ভেসে উঠেছে। ওরা দেখে ভয়ে আতকে চিৎকার দিয়ে ওঠে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয় ছেলেটি। মেয়েটি বাইকে উঠে পড়ে। ভয়ে যেন দুজনের শক্তি শেষ হয়ে আসে। বাইক স্টার্ট হতেই চাইছে না। ওরা দেখে ওই লাশটি জলের থেকে উঠে ওদের দিকে আসছে। কি বিভৎস চেহারা! চোখ দুটো লাল টকটকে, দু চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। সারা শরীর রক্তাক্ত, শরীরের মাংসগুলো গলে গলে পড়ছে। ওই দৃশ্য দেখে ছেলেটি শরীরের সমস্ত শক্তি দিয়ে বাইকটি স্টার্ট করে। মেয়েটি শক্ত করে ছেলেটিকে ধরে বসে। ওরা কোনো দিকে আর না তাকিয়ে বাইক জোরে ছোটায়। 3-4 মিনিট এইভাবে বাইক চালাতে থাকে। প্রায় অন্ধকার হয়ে এসেছে। ওরা সেই ভেড়ির এরিয়া পার করে এসে হাইওয়েতে ওঠে। সেই হাইওয়েতে এক সবজিওয়ালা সবজি বিক্রি করছিল। সে তাদের ওই রাস্তা দিয়ে আসতে দেখে অবাক হয়। ওরা তার সবজির ভ্যানের সামনে এসে বাইকটা দাঁড় করায়। সবজিওয়ালা ওদের জিজ্ঞাসা করে, তোমরা কি আনন্দনগরে ভেড়ির পাশে গিয়েছিলে? ওরা একটু চুপ থেকে তারপর বলে, আনন্দনগর কিনা জানি না, তবে ভেড়ির পাশে গিয়েছিলাম।
কিন্তু তুমি জানলে কি করে? সবজিওয়ালা বলে, আমি তোমাদের আনন্দনগরের রাস্তা দিয়ে আসতে দেখেছি, আর তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা ভেরির পাশেই গিয়েছিলে। ওরা এই কথা শুনে একটু অবাক হয়। ওরা বলে, বুঝলাম না তুমি কি বলতে চাইছো। তখন সবজিওয়ালা বলে, তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা ভীষণভাবে ভয় পেয়েছো। ওরা বলে, হ্যাঁ, ভীষণভাবে ভয় পেয়েছি। সবজিওয়ালা বলে, তোমরা নিশ্চয়ই এই আনন্দনগরের আশেপাশে থাকো না, তাই না? যদি থাকতে তাহলে ওই ভেরির দিকে এই সময় যেতে না। ওরা সবজিওয়ালাকে ওদের সাথে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলে। তখন সে বলে, হ্যাঁ, ঠিক এমনই ঘটনা বেশ কয়েকজনের সাথেই ঘটেছে, আর সেই জন্য আনন্দনগরের লোকেরা এই জায়গাটা ভৌতিক বলে মানে। তাই ওই জায়গায় তেমন কেউ একটা যায় না। শুধু সকালবেলায় কিছু জেলে একজোট হয়ে সেই মাছের ভেড়িতে যায় মাছ ধরার জন্য। বেলা বাড়ার সাথে সাথে ওই জায়গাটা কেমন যেন একটা থম মেরে থাকে, আর বিকেল বা সন্ধ্যের পর থেকে ওইখানে নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ওদের সাথে ওনার এই বিষয়ে কথোপকথন চলতে থাকে। ইতিমধ্যে একজন বাইক চালিয়ে সবজি কেনার জন্য আসে। সে এসে বলে, মিন্টু খুড়ো, তুমি এই সন্ধেবেলায় এখনও দাঁড়িয়ে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে যাও। আজ সবজি বিক্রি হয়নি নাকি? সে বলে, না গো, বাজার মন্দা। লোকটি বলে, সেই বাজার মন্দা হোক আর যাই হোক, সব জেনেও তোমার এইখানে সন্ধ্যের পর দাঁড়িয়ে থাকা ঠিক না। একটু দূরেই তো সেই ভেড়ি। এই কথা বলে সে তার প্রয়োজনীয় সবজি একটা ঝুড়ি নিয়ে বাঁচতে থাকে। সেই সময় ওরা দুজন বলে, দাদা, আমরা এখানে থাকি না। এই ভেড়ির কী রহস্য আছে একটু বলবেন? আজ আমরা না জেনেই ওইখানে গিয়েছিলাম, আর আমাদের সাথে এমন এক ভৌতিক কাণ্ড ঘটেছে যে ভয়ে আমরা এখনও কাঁপছি। লোকটি বলে, বলো কি? তারপর ওদের সাথে যা যা ঘটেছে সেই কথা ওরা তাকে বলে। সে শুনে বলে, তোমরা যে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারছো এই অনেক। ওইখানে দুপুরের পরে কেউ যায় না। ওরা জানতে চায়, এমন কেন হয় সবার সাথে? ওইখানে কি এমন ঘটেছিল যে জায়গাটা হন্টেড হয়ে আছে? লোকটি বলে, প্রায় 8-9 বছর আগের কথা। তখন এই ভেরির চারপাশটা বিকেল হলেই ভরে যেত প্রেমিক প্রেমিকাদের দিয়ে। জোড়ায় জোড়ায় আসতো সবাই, একরকম লাভার্স পয়েন্টই বলতে পারো। সেই সময় ওই জোড়াদের মধ্যে একটি জোড়া এমন ছিল যাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল। ওরা বিয়ে করবে বলে ঠিক হয়, কিন্তু ছেলেটি গরিব ছিল বলে মেয়েটির বাড়ি থেকে কেউ রাজি ছিল না। তাদের মধ্যে সম্পর্ক অনেক দিনের, তারা লুকিয়ে রেজিস্ট্রি করে নিয়েছিল। এই কথা ওদের বাড়ির কেউ জানত না। ছেলেটি একটি জব খুঁজতে থাকে, কোথাও ভালো জব পায় না। অবশেষে সে একটা চায়ের দোকান খোলে। ছেলেটি ফুটপাতে এই ছোট্ট চায়ের দোকানটা খোলার পর থেকে তার ভালোবাসার পাত্রীকে ধীরে ধীরে বদলে যেতে দেখে। মেয়েটি ধীরে ধীরে ছেলেটির কাছ থেকে একটু একটু করে দূরত্ব বাড়াতে থাকে। রেজিস্ট্রি আগেই করা ছিল, তাই মেয়েটি চুপ থাকে। মেয়েটি সেই ছেলেটিকে তার মন থেকে ধীরে ধীরে মুছে ফেলে। মেয়েটির বাবা তার বন্ধুর ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবে বলে ঠিক করে মেয়েকে জানায়। মেয়েটি আর অমত করে না, সেও রাজি হয়ে যায়। কিন্তু তার যেহেতু রেজিস্ট্রি করা আছে, তাই তার চিন্তা হয়। ছেলেটি প্রায়ই তাকে দেখা করার জন্য বলে, কিন্তু মেয়েটি বিভিন্ন কাজের বাহানা দেখিয়ে তার সাথে আর যোগাযোগ করে না। এইদিকে তার বিয়ের ডেট এগিয়ে আসে। মেয়েকে সবসময় দুশ্চিন্তায় দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করে তার দুশ্চিন্তার কারণ। সে তার বাবাকে জানায় সে ওই ছেলেটির সাথে রেজিস্ট্রি করেছে। এই কথা শুনে তার মাথায় আগুন চড়ে যায়। মেয়েটি তার বাবাকে জানায় এখন সে ওই ছেলেটির হাত থেকে মুক্তি পেতে চায়, তাই সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করতে চায়। মেয়েটির বাবা তার মেয়েকে ফোন করে ওই ছেলেটিকে পরের দিন দুপুরবেলায় ওই ভেড়ির সামনে ডাকতে বলে। এতদিন পর মেয়েটির কল পেয়ে ছেলেটি আসে। দুজন ভেড়ির পাশে বসে গল্প করতে থাকে। এতদিন পর মেয়েটিকে দেখে সে খুব খুশি হয় আর বলে, আমার দোকানটা আরেকটু দাঁড়িয়ে গেলে আমরা দুইজন একসাথেই থাকতে পারবো। হঠাৎ ছেলেটি দেখে মেয়েটির বাবা সাথে 2-3 জন সন্ডাগুন্ডার মতো লোক নিয়ে তাদের কাছে আসছে। মেয়েটির বাবা ওদের সামনে এসে
একটা সাদা কাগজ নিয়ে ছেলেটির হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি একটা সই করে দাও দেখি। ছেলেটি বলে, কেন, কিসের জন্য? আর এখানে তো কিছু লেখা নেই। উনি বলে, যা লেখার আমি লিখে নেব, তুমি সই করো। ছেলেটি রাজি হয় না। মেয়েটির বাবা মেয়েকে বলে, তুই বাড়ি যা, আমি একটু পরে আসছি। মেয়েটি চলে যায়। এরপর ওই সন্ডাগুন্ডা 3 জন মিলে ওই ছেলেটিকে মারধর করতে থাকে। ছেলেটি হাত জোর করে বলতে থাকে, আমায় মারছো কেন, আমার অপরাধ কি? মেয়েটির বাবা বলে, বামুন হয়ে চাঁদে হাত বাড়াস, তোর এত বড় সাহস, আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রেজিস্ট্রি করেছিস, নে এই সাদা কাগজে সই কর। ছেলেটি বলে, না, আমি সই করব না, আমি ওকে ভালোবাসি, তোমরা এই কাগজে কি লিখবে আগে বলো। মেয়েটির বাবা বলে, তুই লেখ, তুই আমার মেয়েকে মুক্তি দিলি। ছেলেটা কিছুতেই রাজি হয় না। ওরা ছেলেটিকে মারতে মারতে আধমরা করে ফেলে। তারপর একটা ধারালো ছুরি বসিয়ে দেয় ছেলেটির বুকে। ছেলেটি যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। ওর চোখ একেবারে বন্ধ হওয়ার আগে মেয়েটির মুখ ভেসে ওঠে তার চোখের সামনে, এবং সে বুঝতে পারে তার এই হত্যার পিছনে তার প্রেমিকাও জড়িত। তার চোখ, মুখ, নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। অবশেষে ছেলেটি লুটিয়ে পড়ে মাটিতে। ওরা একটা বস্তায় ছেলেটিকে ভরে বস্তার মুখটা ভালো করে বেঁধে ওই ভেড়িতে ফেলে দিয়ে চলে যায়। বস্তাটি ডুবে যায় ওই ভেড়ির জলে। সেই দিন সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর বিকেল থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হওয়ায় তাই অন্যদিনের মতো সেই দিন আর ভেড়ির ধারে কোনো মানুষের সমাগম হয় না। পরের দিন সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে ভেড়ির ধারে একটা বস্তাকে ভেসে থাকতে দেখতে পায়। সবাই মিলে বস্তা তুলে আনে উপরে। বস্তা খুলে একটি লাশ দেখতে পায়। ওরা স্থানীয় থানায় খবর দেয়। ছেলেটির কেউ ছিল না, তাই তার কোনো খোঁজও পড়ল না। পুলিশ এই মার্ডার কেসটা নিয়ে বেশি মাথা ঘামায় না, তারা চুপ করে যায়। হয়তো তাদের চুপ করানো হয় টাকার জোরে। ওই ছেলেটির লাশ উদ্ধারের পর লোকের মুখে মুখে এই কথাটি প্রচার হয়ে যায়, তাই ওই জায়গায় আর প্রেমিক প্রেমিকেরা ভিড় জমায় না। ছেলেটি খুন হবার 2-3 দিন পরেই মেয়েটির বিয়ে হয় তার বাবার নির্ধারিত পয়সাওয়ালা ছেলের সাথে। খুব খুশি থাকে তারা। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন মেয়েটি তার হাজব্যান্ডের সাথে তার বাপের বাড়ি ঘুরতে আসে। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েটি তার হাজব্যান্ডকে নিয়ে একটু আশেপাশে ঘুরতে বেড়ায়। ঘুরতে ঘুরতে তারা সেই ভেড়ির পাশেই যায়। সেইখানে তারা সবুজ ঘাসে বসে অনেক সময় ধরে গল্প করতে থাকে। কিছুক্ষণ পরে মেয়েটি অনুভব করে ওর গা ঘেঁষে কে যেন বসে আছে। ও একটু সরে বসে, কিন্তু আবার মনে হয় ওর পিঠে আর কাঁধে কে যেন হাত বোলাচ্ছে। সে তার হাজব্যান্ডকে বলে। সে বলে, কই, আমি তো কিছু এমন বুঝতে পারছি না। এই বলে সে ভেড়ির একদম পাশে পা মেলে বসে। ওর দেখা দেখি মেয়েটিও তার পাশে গিয়ে বসে। একটু পরে ওরা দেখে ভেড়ির জলে একটা বস্তা মতো কি যেন ভেসে ভেসে ওদের কাছাকাছি আসছে। ওরা ওই দিকেই তাকিয়ে থাকে। একটু পরে ওই বস্তাটা হঠাৎ ডুবে যায় আর জলের উপর বুদবুদ উঠতে থাকে। ওরা বুঝতেই পারে না কি ডুবে গেল। ওরা এক দৃষ্টিতেই ওই দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ওই ভেড়ির কিনারার জলে বুদবুদ উঠতে থাকে। ওরা বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েক মুহূর্তের মধ্যেই একটা পচা গলা লাশ ওই জলের ধারে ভেসে ওঠে। ওরা ভয়ে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আচমকা ওই মেয়েটির পা টেনে ধরে ওই লাশটি। মেয়েটি চিৎকার করে ওঠে। ওর হাজব্যান্ড পিছনে তাকিয়ে দেখে সেই লাশটি, তার দেহ পুরো পচে গলে একাকার অবস্থা, খুলে খুলে পড়ছে সব মাংসগুলো। বুকের পাঁজরে একটা ছুরি বসানো। কি বিভৎস দেখতে! সেই লাশটি তার স্ত্রীর পা টেনে ধরে ভেড়িতে নিয়ে যাচ্ছে। সে তার স্ত্রীকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ততক্ষণে সেই লাশটি তার স্ত্রীর গলা টিপে ধরে আর একটা গম্ভীর গলায় বলে, আমি এতদিন এই ভেড়ির ধারেই ওর অপেক্ষা করছিলাম। আমার অতৃপ্ত আত্মা ওকেই খুঁজে বেড়াচ্ছিল এই ভেড়ির ধারে। আজ আমার এই পরিস্থিতি তোমার স্ত্রীর কারণে। তোমার স্ত্রী আর তার বাবা পরিকল্পনা করে আমায় খুন করেছে। আমি ওকে খুব ভালোবাসতাম,
আর ও আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, তাই ওকে আমি আমার সাথে নিয়ে যাব। তুমি চলে যাও, আমি তোমার ক্ষতি করব না। যদি পারো ওর বাবার শাস্তির ব্যবস্থা করো। এই বলে মেয়েটিকে টানতে টানতে জলের ভিতরে নিয়ে চলে যায় সেই ছেলেটির অতৃপ্ত আত্মা। তারপর শোনা যায় পুলিশ অনেক তদন্ত চালিয়েও ওই মেয়েটির বডি ওই ভেরি থেকে উদ্ধার করতে পারেনি। আর তারপর থেকে কোনো কাপল ওই ভেরির পাশে গেলেই শোনা যায় মেয়েরা প্রায় এমন অতৃপ্ত অশরীর অবস্থান বুঝতে পারে, কিন্তু কোনো ছেলেরাই সেটা বুঝতে পারে না। তাই সবার কানে কানে কথাটি প্রচার হলে ওই আনন্দনগর ভেরিটা ভৌতিক বলে সবাই জানে। লোকটির মুখে ওই ঘটনা শুনতে শুনতে ওরা অনেকটা দূর আস্তে আস্তে বাইক চালিয়ে এগিয়ে আসে। এই ঘটনা শোনার পর ওরা নিজেরা বুঝতে পারে ওদের না জেনে শুনে ওই জায়গায় যাওয়া ঠিক হয়নি। ওরা তারপর বাড়ি চলে আসে, কিন্তু মেয়েটি ওর চোখের সামনে ওই ভেরির থেকে ভেসে ওঠা ওই লাশের ভয়ঙ্কর চেহারা কখনই ভুলতে পারে না। সেই দিনের কথা মনে পড়লেই সে ভয়ে শিহরিয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও প্লিজ। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ। এখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়।